আজকে আমি আর বাইক তেঁতুল পাড়তে গিয়েছিলাম। তেঁতুল পাড়তে গিয়ে দেখি গাছে ওঠা সম্ভব, কিন্তু গাছে ওঠা নিষেধ করে দিয়েছে। তো আমি আর বাইক অনেক চেষ্টা করতেছি পারার জন্য। তো অনেক চেষ্টা করার পরও আমরা পারতেছি না, যদিও একটু উঁচুতে। পারতে অনেক চেষ্টা করছি। তো এক পর্যায়ে গিয়ে আমরা তেঁতুলটা পারা আমাদের দ্বারা সম্ভব হলো না। তো ভাগ্নাকে বললাম, ভাগ্নে কি করা যায় এখন? তো ভাগ্নে বলতেছে যে না মামা, যে কোনো মূল্যে তো পারতেই হবে। তো কিন্তু একটা লাঠিও পাচ্ছি না যে আমরা তেঁতুলটা পারবো। তো এক পর্যায়ে ভাগ্নাকে বললাম, ভাগ্নে তুমি এক কাজ করো, তুমি আমার ঘাড়ে উঠো। তো ভাগ্নে বলতেছে, না 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 মামা, এটা সম্ভব না, তোমার ঘাড়ে উঠবো, তুমি ফেলাই দিবা, পরে আমি ব্যথা পাবো। আমাকে, না ভাগ্না, কি বলো এটা? আমি তোমার মানে তোমার বয়সে তোমার মতো ভাগ্না কত উঠাইছে আমি ঘাড়ে, এটা কোনো বিষয় না, তুমি সাহস করে উঠো, তুমি তেঁতুল পারতে পারবা। তো ভাগ্না বলতেছে, না মামা, আমার ভয় করতেছে, ভয় করতেছে। তো এক পর্যায়ে গিয়ে ভাগ্না রাজি হয়ে গেল আমার ঘাড়ে উঠার জন্য। তো এক পর্যায়ে গিয়ে সে আমার ঘাড়ে উঠলো। উঠার পর সে লেংটি গাছে সে কি করতেছে, তেঁতুল পারতেছে। তেঁতুল পারতে পারতে এক পর্যায়ে ভাগ্না বলতেছে, মামা এখন কি হবে, আমার লেংটিটা খুলে গেছে। তো আমি বললাম, সমস্যা নাই, আমার আমি নিজ দিকে তাকিয়ে আছি, তুমি চোখ বন্ধ করে তেঁতুল পারতে থাকো। তো এক পর্যায়ে গিয়ে সে অনেকগুলো তেঁতুল পেরে ফেললো। পারার পর ভাগ্না বলতেছে, মামা এখন কি করব, আর কতগুলা পারবো? আমাকে, পারতে থাকো, সমস্যা নেই, যেহেতু আমরা পারমিশন নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো আর চুরি করে পারতেছি না, আমরা বলে আসছি, তো পারতে থাকো, সমস্যা নেই। আজকে আমরা মরিচ দিয়ে, শুকনো মরিচ ভেজে, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, সেইভাবে আমরা তেঁতুলের আচার বানিয়ে খাবো। তো ভাগ্নে বলে, ঠিক আছে মামা, আমি তাহলে পারতে থাকি, তুমি একটু ভালোভাবে দাঁড়িয়ে থাকো, আমি যাতে পড়ে না যাই। আমি বললাম যে, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, আমি রুম্মান, তোমার মামা থাকতে তোমার কোনো ভয়ের কারণ নেই, তুমি অবশ্যই নির্দ্বিধায় পারতে থাকো। তো আমাদের এক পর্যায়ে আমাদের তেঁতুল পাড়া শেষ। তেঁতুল পাড়া শেষ হওয়ার পর আমরা তেঁতুল নিয়ে ঘরের দিকে যাইতে ধরি। তো ঘরে যাই, যাওয়ার পরে আমরা যে প্ল্যানটা করেছি সেই প্ল্যান অনুযায়ী মরিচ ভেজে, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে সেইভাবে মাখিয়ে তেঁতুলের ভর্তা বানিয়ে আমরা খাই। তো সত্যি অসাধারণ লেগেছিল আজকের আমাদের এই মানে তেঁতুল ভর্তার আয়োজনটা। তো